জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রাধান্য পেয়েছে গাজা ও লেবাননে আগ্রাসন ইস্যু। বিতর্ক পর্বে জায়নবাদীদের আচরণের নিন্দা জানিয়েছে বাংলাদেশ, পাকিস্তান সহ বেশ কিছু দেশ। তবে সেসব আমলে নেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী। জানান, চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত থামবে না সংঘাত। প্রায় এক বছর ধরে গাজায় নির্বিচারে মানুষ মারছে ইসরায়েল। লেবাননেও একই কায়দায় চালাচ্ছে ধ্বংসযজ্ঞ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও আলোচনা হয়েছে জায়নবাদীদের এ বর্বরতা নিয়ে। বিতর্ক পর্বের চতুর্থ দিনের ভাষণে গাজায় আগ্রাসনের নিন্দা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। বলেন, নিষ্পাপ শিশুদের রক্ত ঝরানোর দায় আছে তেল আবিবের মদদদাতাদেরও। গাজার শিশুদের রক্ত শাসক গোষ্ঠীরই হাতে লেগে নেই, বরং এই সংঘাতকে দীর্ঘায়িত করতে যারা সহযোগিতা করছেন তাদের হাতেও লেগে আছে। ভাষণে গাজার চলমান ঘটনাকে গণহত্যা বলে বর্ণনা করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আহ্বান জানান যুদ্ধবিরতির। বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না। ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয়। বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। অবশ্য বিশ্ব নেতাদের আহ্বানকে আমলে না নিয়ে ইরান, হামাস ও হেজবুল্লাহকে কড়া বার্তা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। জাতিসংঘের সমালোচনা করে বলেন, ইহুদি রাষ্ট্রের প্রতি অমানবিক সংস্থাটি। হামাসের বিরুদ্ধে জয় না আসা পর্যন্ত ইসরায়েল থামবে না। গাজার নিয়ন্ত্রণ হামাসের হাতে থাকলে তারা বারবার ইসরায়েলের উপর হামলা চালাবে। তাদেরকে এখান থেকে চলে যেতে হবে। হেজবুল্লাহ যদি যুদ্ধের পথ বেছে নেয়, তাহলে ইসরায়েলের অন্য কোনো পথ খোলা থাকবে না। এর আগে ফিলিস্তিন লেবাননে হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ হয় জাতিসংঘের সদর দপ্তরের সামনে। যুদ্ধাপরাধী নেতানিয়াহুকে জেলে পাঠানোর দাবি জানান বিক্ষোভকারীরা। রাখি জেসমিন, চ্যানেল 24।